অবশেষে 16 ডিসেম্বর বন্ধ হচ্ছে সমস্ত আনঅফিশিয়াল ফোন। আর এই নিউজটা কিন্তু আপনারা রেগুলারলি দেখছেন এবং অনেকেই বলছে যে নতুন করে রেজিস্ট্রেশন করে আপনার আনঅফিশিয়াল ফোনটাকে আপনি সচল রাখতে পারবেন, বাট যে লিঙ্কটা দেওয়া হচ্ছে সেখানে গেলে কিন্তু আপনি লিঙ্কে প্রবেশ করতে পারছেন না। সো এখানে একটা দুয়াশা কিন্তু থেকে যাচ্ছে। আসলে কি বন্ধ হচ্ছে কিনা সেটা জানার জন্য আজকে আমরা ভিটিআরসি ডিজির সাথে একটা মিটিং করি এবং তিনি সমস্ত বিষয় আমাদেরকে এক্সপ্লেন করে যে আসলে 16 ডিসেম্বরের মধ্যে আনঅফিশিয়াল ফোনগুলো তারা বন্ধ করে দিবে কিনা, অর্থাৎ আপনার এত টাকায় কেনা শখের ফোনটি বাতিল হয়ে যাবে কিনা, বা আরো যে প্রশ্ন ছিল দেশের বাইরে থেকে ফোন আসলে কি হবে বা আপনি কয়টা ফোন ইউজ করতে পারবেন, বিস্তারিত আলোচনা হয় তার সাথে। ওকে, আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলছি এরকম একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন। এতে আপনার যেমন উপকার হচ্ছে এটা জেনে, মানে আপনার আনঅফিশিয়াল ফোনটাকে আসলে বাতিল হচ্ছে কিনা বা এটার প্রসেসটা কি সেটা আপনি যেমন জানতে পারছেন অনেকেই জানতে পারবে। সো ভিডিওটা শেয়ার করে দিয়ে কন্টিনিউ করুন। আজকে যখন আমরা ভিটিআরসি ডিজির সাথে মিটিং করছিলাম তখন প্রথম প্রশ্ন ছিল যে 16 ডিসেম্বর আসলে আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে কিনা। ডিজি আমাদেরকে স্পষ্ট করে বলে দিল যে এখন পর্যন্ত যে আনঅফিশিয়াল ফোনগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে না। তাহলে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? আপনার এনআইডি, ফোন নাম্বার, পাসপোর্ট এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে? না, তিনি বলল রেজিস্ট্রেশনও করতে হবে না। তাহলে কি করতে হবে? আপনার আনঅফিশিয়াল ফোনটা একদম স্বয়ংক্রিয়ভাবে তাদের ডাটাবেজে জাস্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিভাবে হবে? আপনার সিমের তো রেজিস্ট্রেশন আছে, সেটাকেই মূলত মেনশন করে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট বিষয়। তার মানে আপনাকে নতুন করে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে না। তাহলে আপনি নিশ্চিত আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, বাট আনঅফিশিয়াল ফোন 16 ডিসেম্বরের আগে যেগুলো কিনছেন সেগুলো আর বন্ধ হচ্ছে না। বাট 16 ডিসেম্বরের পরে আপনি যদি কোনো আনঅফিশিয়াল ফোন কিনেন তাহলে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা জাস্ট মাথায় রাখেন, কারণ তারা সেই লক্ষ্য নিয়ে